আমাদের জীবনে কিছু কিছু মানুষ এমন থাকে যাদের সান্নিধ্য পেতে আমাদের ভালো লাগে এবং বারবার আমরা ছুটে যাই সেসব মানুষদের কাছে যারা আমাদের ভালোবাসে এবং আমরাও যাদেরকে ভালোবাসি। সময়ের অভাবে হয়তো সবার বাড়িতে যাওয়া হয় না, তাই জন্য রায়বাবু বলল সবাই মিলে যদি আমরা এক জায়গাতেই একটা পিকনিক মতন খাওয়া দাওয়া করি তবে কেমন হয়। আর প্রত্যেকের এত সাড়া পেয়েছি, সবাই বলল হ্যাঁ হ্যাঁ এটা তো খুব ভালোই হবে, সম্মতি তো দিয়েই দিল, আর সাথে সাথে আবদারও থাকলো তাহলে রান্না কিন্তু বাবাকেই করতে হবে। তাই রায়বাবু এখানে বসে গেল মেয়েদেরকে সাথে নিয়ে সুন্দর করে একটা পিকনিকের মতো আনন্দ করতে। কিছু মনের মানুষ প্রয়োজন হয়, আনন্দ করার জন্য অনেক বেশি টাকা পয়সার দরকার হয় না, কিংবা অনেক কিছু আয়োজন করতে হবে, অনেক দূরে যেতে হবে সেরকমও ব্যাপার হয় না। আমরা এমনই একটা মানুষ, কিছু ভালোবাসার লোকজন যদি কাছে পাই মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছি। ভালোবাসাটুকু আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন। আর ঈশ্বর অন্য কিছু দিক আর না দিক কিছু দিয়েছে, যেটা হচ্ছে আমাদের ভালোবাসার কিছু মানুষ। এই যে কিছু হলেও আমার কাছে এটা অনেক বেশি। আর দেখো এখানে দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছিল রায়বাবু, আর এখানে আমটা আগে কেটে নিয়েছে চাটনি করবার জন্য। এই সময় আমের চাটনিটা কিন্তু খুব ভালো লেগেছে। আর প্রতিটা কাজ এত যত্ন করে করা হলে, সবার ভালোবাসাকে সাথে নিয়ে চললে সব রান্না তো এমনিই সুন্দর হয়ে যাবে। এখানে কিন্তু পিকনিকের জন্য আমরা সবাই হাতে হাতে টুকটাক করে যতটুকু পেরেছি কাজ করেছি। আর আমার কাজ যেটা ছিল সেটা তোমাদেরকে বলছি। আমি এখানে সেরকম কিছুই করিনি, রান্না করেছিল রায়বাবু, আর আমি ওদের সবাইকে নিয়ে একটা খেলার ব্যবস্থা করেছিলাম। কারণ যত সময় রান্না হচ্ছে যাতে সবাই বোর না হয়ে যায়। উপরটা একটু ঘেরাও হয়েছিল কারণ হিম পড়ছিল বলে। সমস্ত দিকটা সুন্দরভাবে আয়োজন করে নিয়ে সবাই মিলে এত ভালো একটা মুহূর্ত পাবো, এত সুন্দর একটা সন্ধে পাবো, কি বলবো। সবাই তো সারাদিন প্রচুর খাটাখাটনি করে, তারপরেও রাত্রিবেলা একটু সময় বার করে এতটা আনন্দের মাঝখানে সে বাচ্চা থেকে বড় সবাই মিলে এত ভালো একটা সন্ধে আমরা কাটিয়েছি। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তারপরও কারোর মধ্যে কোনো রকম মিউজিক্যাল চেয়ার হাড়ি ভাঙা সব কিছুই ছিল, কিন্তু সেই ভিডিওটা এখানে নেই। আর আমরা যেটা ভুল করেছি সেটা হচ্ছে খেলা তো আয়োজন করেছি কিন্তু খেলার কোনো রকম প্রাইজ রাখতে পারিনি, কারণ এটা তো আমাদের হঠাৎ করেই হয়ে গেছে, কোনো রকম প্রিপারেশন ছাড়াই সবাই মিলে গল্প করতে করতেই এরকম একটা খেলা হয়ে গেল, এরকম একটা পিকনিক হয়ে গেল। তবে হ্যাঁ, পরবর্তী দিনে যখনই আমরা করব এরকম একটা পিকনিক বা কোনো খেলার আয়োজন, সেখানে অবশ্যই কিছু পুরস্কারের একটা ব্যবস্থা। বছরের শেষটা খুব ভালোই কাটলো সবাইকে নিয়ে, সবার সাথে এত আনন্দ করে বেশ মজা করে কাটলো, হই হই করে। বলে যা শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, আবার নতুন আর একটা বছর আসার অপেক্ষা। সবাই যেন ভালো থাকে, নতুন বছরে সবার অধরা স্বপ্নগুলো এসে ধরা দিক।